আত্মীয়তার সম্পর্ক তার সাথেই রাখা উচিত যে আত্মীয় আপনার বিপদের সময় আপনার পাশে থাকবে, আপনার সকল বিপদ আপদে আপনাকে সাপোর্ট করে আপনার হাতটা শক্ত করে ধরে রাখবে। এমন ধরনের আত্মীয়র সাথে আপনি আত্মীয়তা করবেন যে আত্মার সাথে আত্মার মিল হয়, তার সাথে হয় আত্মার সম্পর্ক, সেই হয় আমাদের প্রকৃত আত্মীয়। একটি গল্প বলি। আমার বিয়ের দিন আমাদের বরযাত্রীরা সবাই আমরা একসাথেই রওনা দিলাম মেয়ের বাড়িতে। মেয়ের বাড়িতে উপস্থিতি আমাদের দেখে মেয়ের বাবা তো অবাক হয়ে যে আমার কাছে প্রশ্ন করলেন যে বাবা, তোমাদের তো মাত্র 100 জন বরযাত্রী আসার কথা ছিল, তাহলে কেন 145 জন এসেছো? তখন আমি বললাম যে বাবা, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, আমি বাড়ির ছোট ছেলে বলে সবাই আমার বিয়ে খাবে বলে সবাই সেজে গুজে তারা সবাই রেডি হয়ে আমার সামনে এসেছে, তাহলে বলেন আমি কিভাবে তাদেরকে রেখে আসি, এই জন্য লোক একটু বেশি হয়ে গেছে। তখন মেয়ের বাবা আমাকে বললেন, তোমরা লোক বেশি এসেছো এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি আগে তো আমাদেরকে বলতে পারতে, জানাইতে পারতে যে আমাদের 45 জন লোক বেশি আছে। আমরা তো খাবার রান্না করেছি 100 জনের খাবার, সেখানে 45 জন আরও বেশি এসেছে, তাহলে এই 45 জনের খাবার আমরা কিভাবে মিলিয়ে দিব? ভাবো তো বাবা একবার। ঠিক আছে, এসেছো যখন, তাহলে কোনো সমস্যা নেই, তবে বাবা তোমরা এই তোমার আত্মীয় স্বজনকে ডেকে একটু বলো তারা যেন অপেক্ষা করে, কারণ আমরা 45 জনের খাবার আবার প্রস্তুতি নিতে গেলে একটু সময়ের ব্যাপার স্যাপার আছে। তারপরে আমি তাদেরকে বললাম ঠিক আছে, আপনি টেনশন করবেন না, সময় যত নেন সমস্যা নেই। তারপরে একটা 3-4 ঘন্টা অপেক্ষা করার পরে আমরা সবাই সকল আত্মীয় স্বজনকে নিয়ে একসাথে খাওয়া দাওয়ার সব শেষ করলাম, বিয়েটা কমপ্লিট করে বউ নিয়ে বাড়িতে ফিরে গেলাম। দেখতে দেখতে কেটে গেল 2টা বছর। 2 বছর পরে আমার স্ত্রী যখন পেন উঠেছিল, পেটে ব্যথা করতেছিল, নর্মাল ডেলিভারি যখন তার হইতেছিল না, তখন তার হসপিটালে নেওয়ার প্রয়োজন ছিল। তখনই হসপিটালে নিয়ে আসি, ডাক্তার আমার স্ত্রীকে দেখেই বলে যে এর রক্ত শূন্যতায় ভুগতেছে, এর রক্তের প্রয়োজন। আমার স্ত্রীর রক্তের গ্রুপ ছিল এ পজিটিভ। রক্তের জন্য আমার এমন কোনো আত্মীয় স্বজন নাই যে আমি তার কাছে যাইনি, কিন্তু সবাই আমাদের আত্মীয় স্বজনের ভিতরে অনেকেই ছিল তাদের রক্তের গ্রুপ ছিল এ পজিটিভ, কিন্তু তারা বিভিন্ন অজুহাতে, তারা বিভিন্ন তালবাহানা করে বিষয়টা এড়িয়ে গিয়েছিল। কেউ আমার স্ত্রীর পাশে দাঁড়িয়ে রক্ত দিতে চায়নি, আমার হাতটা কেউ শক্ত করে ধরিনি। আমি বিভিন্ন হসপিটালে বিভিন্ন রক্তদান কর্মসূচিতে দেখা করেছি, কথা বলেছি, কোনো জায়গাতেই আমি রক্ত মিলাইতে পারতেছিলাম না। পুরো দিনটাই আমার ছুটতে আর হাঁটতে শেষ হয়ে গেল। ক্লান্তি ভরা মন নিয়ে সন্ধ্যা 7টার সময় রিকশায় তড়িঘড়ি করে উঠে পড়লাম। আমার মনটা খারাপ দেখে রিকশা চালক চাচা আমার কাছে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা তোমার? আমাকে খুলে বলো, আপন চাচা মনে করে। তখন আমি কেঁদে দিয়ে চাচার মাথায় বুকে রেখে আমি বললাম, চাচা আমার স্ত্রী মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে হসপিটালে রক্তের অভাবে। আমার স্ত্রী প্রেগনেন্ট, আমার স্ত্রীর এখন রক্তের প্রয়োজন, এ পজিটিভ রক্তের গ্রুপ। তখন ওই রিকশা চালক চাচা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিয়ে বলল, বাবা তুমি টেনশন করো না, আমার শরীরের রক্ত এ পজিটিভ, আমি তোমার স্ত্রীরকে বাঁচাবো, আমি তোমার স্ত্রীর শরীরে রক্ত দিব, বাঁচানোর মালিক উপরালা, আমি শুধু চেষ্টা করব। তারপরে রিকশা চালক চাচা আমার স্ত্রীর শরীরে রক্ত দিলেন, আমার স্ত্রী সুন্দরভাবে সন্তান জন্ম দিলেন, আর স্ত্রী এবং সন্তান দুজনেই সুস্থ হয়ে গেলেন। আমি বাড়িতে ফিরে আসলাম। তারপর থেকে আমাদের বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান বা ভালো মন্দ কোনো কিছু রান্না করা হইলে আমি ওই রিকশা চালক চাচাকেই আমন্ত্রণ করে আমার বাড়িতে নিয়ে এসে আমি ওই চাচাকে তৃপ্তি সহকারে খাবার খাওয়াই। কারণ এই পৃথিবীতে আমার আশেপাশে আমাদের যত রক্তের সম্পর্ক, যত আত্মীয় স্বজন রয়েছে, সবার থেকে এই চাচাই আমার কাছে শ্রেষ্ঠ, যে আমার বিপদের সময় আমার স্ত্রীর পাশে দাঁড়িয়ে আমার স্ত্রীকে রক্ত দিয়েছিল, আমার পাশে থেকেছিল, আমাকে আশ্বাস দিয়েছিল, আমাকে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছিল, আমার স্ত্রী সন্তানকে সুস্থ করেছিল। এই মানুষটার ওসিলায় আল্লাহ তাআলা আমার স্ত্রী সন্তানকে আমার পাশে রেখেছে। আমার স্ত্রী সন্তান আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, সুখে আছে, শান্তিতে সংসার করতেছি।
এখন আমার মনে হয়েছে যে আমার সকল আত্মীয় স্বজন, আমার আশেপাশে যে এত আত্মীয় স্বজন দেখি, এরা সবাই সিনেমার এক একটা নায়ক নায়িকা। আর এই রিক্সা চালক চাচাই আমার জীবনের শ্রেষ্ঠ আত্মীয়, যে আত্মীয়র সাথে আমার আত্মার সাথে মিল হয়েছে। এই যে গল্পটা আমি বললাম, এটা কিন্তু সত্যি বাস্তব জীবনের একটি শিক্ষণীয় একটি ঘটনা। আমাদের আশেপাশে যত আত্মীয় স্বজনকে আমরা দেখতে পাই, আমাদের সুদিনে বন্ধু হতে সবাই চায়, আমাদের দুর্দিনে বন্ধু হয়ে কেউ পাশে দাঁড়িয়ে হাতটা শক্ত করে ধরতে চায় না, কেউ চায় না। তাই এই সমস্ত আত্মীয় স্বজনের থেকে আপনারা দূরত্ব বজায় রাখবেন। যে বিপদের সময় যে আত্মীয় আপনার হাতটা শক্ত মজবুত করে ধরে রাখবে, আপনার পাশে থাকবে, আপনার বেঁচে থাকার জন্য যে আপনাকে শক্ত করবে, সেই মানুষটাকেই আপনি আত্মীয় হিসাবে বেছে নেবেন। সেই মানুষটাকে কখনো আপনি তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। সেই মানুষের সাথেই আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। দুনিয়াতেও ভালো থাকতে পারবেন, আখিরাতেও ভালো থাকতে পারবেন। ধন্যবাদ।